নেমেছে। দেশে যে অরাজকতা চলছে, অরাজকতার বিরুদ্ধে আমরা সকল চিকিৎসক যোগাবো এবং সর্বক্ষণ তাদের পাশে থাকবো, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। পাশাপাশি আমরা এই কথাও বলতে চাই, ছাত্র সমাজকে গুলি করে দমানো যাবে না। ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছে। আজকে হায়নার আক্রমণ থেকে শিশুরাও রেহাই পায়নি। বাবার কোলে সন্তান, সেই সন্তানের চোখে গুলি লেগে মাথার পিছন দিয়ে বের হয়ে গেছে। আজকে আমরা কোথায় নিরাপদ? ঘরের মধ্যে নিরাপদ নয়। ছাদে ঘুরতে গিয়েছেন, ছাদে গুলি লেগে মানুষ নিহত হয়েছেন। আজকে আপনি কত মানুষ হত্যা করবেন? আজকে আমরা বলতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা রক্ষা করবই। আমাদের বুকের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করব। আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বুলন্ডিত। আজকে আমাদের প্রাণের সেনাবাহিনী, যাদের উপরে আমাদের ভরসা, আমাদের স্বাধীনতাকে রক্ষা করবেন, সেই প্রাণের সেনাবাহিনী আজকে আমাদের ছাত্র জনতার উপর গুলি ছুড়েছে। আমি সম্পূর্ণ তাদের সাথে, আমি নিজেও রাস্তায় নেমে আসতে চেয়েছি, পারি নাই। কিন্তু আমি এই কষ্টের কথা বলতে পারবো না। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমার ছাত্র ছাত্রীরা, আমার ভাই বোনেরা, আমার সন্তানরা কেন এইভাবে মারা যাবে? কেন? স্বাধীন দেশে বাস করি আমরা, এটা স্বাধীনতা? আমার দেশের যারা প্রোটেকশন দেওয়ার কথা, সেই পুলিশ বাহিনী, সেই আর্মি, আপনারা জানেন হেলিকপ্টারে করে গুলি বর্ষণ করেছে। ওরা যেভাবে ওরা গুলি বর্ষণ করেছে, আর্মিদের ভিডিওগুলো দেখলে কষ্ট লাগে। যেমন করে কোন দেশ রক্ষা করার জন্য শুয়ে বসে গুলি করে, সেভাবেই গুলি করেছে। হ্যাঁ, তোমরা কি অন্য কোন দেশের জন্য এই গুলিটা করলে? কেন এত ছেলে মেয়ে মারা গেল? কেন কেন কেন? তরুণেরা শহীদ হয়েছেন, আমাদের সাধারণ জনগণ শহীদ হয়েছেন, মায়ের কোলে শিশু শহীদ হয়েছেন, মা শহীদ হয়েছেন। আজকে এই মুহূর্তে যারা ঘরে বসে থাকবে, তারা এদেশ, এই জাতির সার্বভৌমত্ব দেশের মাটির সাথে বেইমানি করবে। আমি মনে করি সর্বস্তরের জনগণ আজকে রাজপথে নেমে আসা উচিত, স্বৈরাচারের বিচার চাওয়া উচিত এবং বিচার সেই স্বৈরাচারকে করতে হবে যে স্বৈরাচার ক্ষমতায় থাকবে না। ক্ষমতায় থেকে কোনো স্বৈরাচারের কাছে বিচার চাওয়া যায় না। বিচার চাইতে হলে তাকে পদ থেকে নেমে আসতে হবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে সকল খুনির বিচার করতে হবে। সকল খুনিকে প্রকাশ্যে বিচার। ওরা আজকে যেভাবে দল মত নির্বিশেষে মানুষেরকে মুখ স্তব্ধ করে দেওয়ার জন্য নির্বাহী আদেশে বিভিন্ন দলকে বাতিল করছে, তাদের নিবন্ধন বন্ধ করে দিয়ে তাদের দল হিসেবে অবৈধ ঘোষণা করছে। আগামী দিনে 269 জন শহীদের খুনের জন্য, এদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য, গুম খুনের জন্য এবং সিরাজ শিকদার থেকে শুরু করে আজকে যে মাসুম বাচ্চা সেদিন শহীদ হলো, তার পর্যন্ত এর বিচারে এই সন্ত্রাসী সংগঠনকে, এই সন্ত্রাসী গোষ্ঠীকে এই জাতি সর্বাংশে নির্বিশেষ করবে। আমি বিশ্বাস করি আগামী দিনে এই খুব সহসাই এর বিচার হবে এবং এরা নির্মূল হয়ে যাবে। আমাদের বাচ্চা সমতুল্য ছাত্র ছাত্রীবৃন্দ শুধুমাত্র অকাতরে জীবনই দেয়নি, একই সাথে হাজার হাজার ছাত্র ছাত্রী, সাধারণ জনতা হাসপাতালে অথবা অন্যত্র আঘাতপ্রাপ্ত হয়ে কাতরাচ্ছে। এমন একটা অবস্থায় যেহেতু চিকিৎসকের দায়িত্ব চিকিৎসা প্রদান করা, শরীরের ক্ষতকে নির্মূল করা, শরীরের অসুখকে দূর করা, নিরাময় করা, এই অবস্থায় একজন সচেতন নাগরিক হিসাবে সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ জনতা আজকে গুলিবিদ্ধ, মৃত। অঙ্ক যতই কঠিন হোক, অঙ্কের সমাধান আছে। যতই কঠিন হোক, তারপরেও যেহেতু আমরা একটি জাতি, গোষ্ঠী, সমাজের অধিবাসী, একটি রাষ্ট্রের অধিবাসী, বুলেটের বিচার আমরা চাইব। নিশ্চয়ই আমরা প্রতিটি হত্যার বিচার চাইব।